পুরা গ্রাম। আমার নাম সোনিয়া। ফারুক শিকদার বলছে আমার ননদেরে যে তুমি আমার সাথে ধান খেতে চলো, তোমার আমি 1000 টাকা দিব। তারপর আমার ননদ রাজি হয় না, বিদা আমার ননদ বলছে যে তোরে জুতা দিয়ে দেবো আমি। তারপর আমার কাছে আমার মামা শ্বশুরাই ফারুক শিকদার বলছে যে তোমার কাছে আমি একটা কথা বলবো, আমি ওই সময় ভাত খাই, তোমার কাছে আমি একটা কথা বলবো, তুমি আমার বউ না, তুমি আমার নাতনি হও, তোমার কাছে আমি একটু কথা বলবো, তুমি এই কাজটা আমার রাখতে হইবে, তোমার আমি 5000 টাকা দিব, 5000 টাকা দিব, তোমার এই কাজটা আমার করতেই হইবে। আমি বলছি কি করবো আপনার জন্য, আপনি কি বলতে চাইছেন আমার কাছে? তারপর আমাকে বলছে আমি ওরে হাদিসের একটা কথা বলছি, ও আমারে জুতার কথা বলছে, তাই আমি এরকমের কাজ করতে চাইতেছি, আমার এরকমের কাজ তোমার করে দিতেই হইবে। আমি বলছি কি? ফারুক শিকদার বলল তোমাকে বারান্দায় নেবা হাদিসারে, বারান্দায় নেয়া, তারপরে আমিও যাব। বারান্দায় যাওয়ার পরে যখন লোকজন আসবে হাদিসারে ডাক দেবা, আমি পিছনের দরজা দিয়ে নামে যাব। তারপরে ও আমাদের ফারুক শিকদার আমাদের রাত্রে 12টা-1টায় সবসময় জ্বালাতন করতো, নির্যাতন অনেকই করে আমাদের। খুলি না, আমরা দরজা খুলি না। আমার শ্বশুরও 12টা-1টার দিকে ঘরে আসে, তার জন্য আমরা দরজা খুলি না। ফারুক শিকদারও জানতো যে আমার শ্বশুরে বাহিরে থাকে, সে বাসায় থাকে না। আমার স্বামীও ঢাকায় থাকে, আমার স্বামীও বাসায় থাকে না, আমি তার জন্য দরজা খুলি নাই। তারপর আমার বলছে ফারুক শিকদার তুমি যদি এই কাজটা ওরে না করে দিতে পারো, সবকিছু তোমার উপরে উঠবে। আমি এক জায়গায় যাই, তারপরে কয় কোলার মাঝে আয়, এবার আমি কইছি, তারপরে কয় কোলায় আয়, এর আদরে টান দিছে। আমি কইছি জিয়া যে আমি কোলায় যাম না, কোলায় যাম কি করতে? কয় না, একটা কাম আছে, কোলায় আয়, 1000 টাকা দিব। মানে আমি কি জুতার পিটান খাইছো? এবার কইছে জিয়া না, কইছে যে 1000 টাকা দিব। মানে পরের দিন আবার শুরু করছে এইরকম অনেক দিন ধরেই শুরু করছে। এবার আমি আমার মার কাছে কইছি, আমার বাড়ির কাছেও কই নাই, কেউর কাছে কই নাই। আমি তোমার মার কাছে বলছো? মার কাছে বলছি। এবার আমার মাই কইছে তোমার মা তো অসুস্থ ছিল? আমি অসুস্থ, একটু সুস্থ হইলে এবার আমি কি করতে পারি ওর কই মনে। আচ্ছা, এবার কইছে যে আর কদিন পর একটু কি করতে পারি, একটু সুস্থ হইলে আমি একটু কি করতে পারি। মানে সুস্থ হইতে হইতে তোমার মা মারা গেছে, এই তো? জি। আচ্ছা, তারপর ওই বিভিন্ন সময় তোমার কি বলতো? আমার বিভিন্ন সময় বলতো কোলায় আয়, তাড়াতাড়ি আয়, কেউ দেখবে না, তাড়াতাড়ি আয়। মানে 1000 টাকার কথা যে বলতো, 1000 টাকা কি তোমার দিত টাকা? জি জি না, দিত না। দিত না? জি না। না মানে প্রত্যেক সময় 1000 টাকার কথাই বলতো? জি। 1000 টাকা দেওয়াই মানে কোথায় ডাকতো? কোথায় ডাকতো? কোলায়। কোলায়? জি। বাড়ি ঘরে ডাকতে না? বাড়ি ঘরেও ডাকতো। বাড়ি ঘরে ডাকতে? হ্যাঁ। তারপর গেছিলা? জি না। যাও না? জি না। তারপরে একদিন আমি আমাকে রাস্তায় বাবা, এইবার আমার বাড়ি বউ গেছে, আমার মা মরার পর বাড়ি বউ বরিশাল গেছে? বরগুনা গেছে। আচ্ছা, এইবার কয় যে 1000 টাকা দি মানে আয়। এবার আমি কইছি যে না, 1000 টাকা দিয়ে কি করবো? আমি কয় ঘরে লো, 1000 টাকা দি মানে। আমি কি না, 1000 টাকা দিয়ে কি করবো? এবার কয় মানে প্রতি সময় 1000 টাকার কথা বলতো? আচ্ছা, তারপরে এইরকম আর কি জ্বালাইছে। মানে সবসময় তোমার জ্বালাইতো? এখন আর কি বেশি জ্বালাই, সবসময় জ্বালাইতো, এখন আর কি বেশি জ্বালাই। মানে এখন তোমাদের থাকতে আসি না, মানে ঘরে থাকতে পারতো না? আসলে যে তোমাকে বাড়িতে দেখলাম তালা মারা, জি তোমার তালুই বাড়ি এখন বর্তমানে, আসলে তালা মারা কেন তোমাকে ওই বাড়ি? বাড়িতে থাকো না কেন? আচ্ছা আচ্ছা, এখন যে তোমাদের বাড়িতে দেখিলাম তালা মারা, আসলে তালা মারা কেন? আর জ্বালাই আমি থাকতে পারতেছি না আমরা। তারপরে স্কুলে যাইতে আছি, ওর জ্বালায় আর থাকতে পারতেছি না, এই জন্য তালাই বেরিয়ে আইছি। তালুই বাড়ি এখন চলে এসো বাড়িঘর ফালাইয়া। জি। এখন কি চাও তুমি সর্বশেষ? বিচার চাও? জি। আচ্ছা, ফারুক শিকদার, আচ্ছা এই যে হাদিসার একটি অভিযোগটা হচ্ছে মানে আপনি তাকে বিভিন্ন সময় তাকে যে শারীরিক সম্পর্কর অফার দিতেন, টাকা পয়সার অফার দিতেন, মানে বিভিন্ন সময় তাকে টর্চারিং করতেন, মানে আপনার জন্যই আজকে তারা বাড়ি ছাড়া ঘর ছাড়া তারা ঘর বাড়ি ফালাই থুইয়া মানে তালুই বাড়ি গিয়া আশ্রয় নিছে। আসলে মূলত বিষয়টা কি হয়েছে একটু বলেন তো? বিষয়টা হচ্ছে আমাদের পারিবারিক সমস্যা আগে ছিল, অনেক দিন যাবত অনেক তর্ক হ্যাকো করে আমরা আসি না যাই না এইভাবে চলছে। পরে এক সময় ওই মেয়েটায়
ওর বাপে ওর মা মারা গেছে, মারা যাওয়ার পর আমার কাছে বলছে যে আমাকে বংশটা মানে ফ্যামিলিটা তুমি একটু দেখে টেকে রাখো। আমি একদিন ওই জায়গায় মেয়েটা যাইয়া সুলো মেলা বই রয়েছে, ও মেয়েটা একটু সমস্যা মানে কথাবার্তার তাল নাই। তা বিয়ে বই রয়েছে পরে আমি বলছি যে ওরা মাতারি তুই এখানে আইয়া এলোমেলো ইয়া বান্ধা সে তুই এনে বইলি, হ্যাঁ তোর বাপের কাছে সব বলে দিই মনে বেটারা আছে রাজ্যের ব্যাপক বেটারা, এবং আবার আমার ওই বদলা সাদলা আনলে আমাকে বদলা সাদলারা এরাও আবার ওই ওর জন্য একটা প্রস্তাব দিয়েছে। এই জন্য আমি বলছি যে তুমি এখান থেকে বাড়ি যাও, হ্যাঁ এই করার পর আর নাহলে তোর বাপের কাছে আমি বললে দেবো না। এই করার সাথে সাথে মেয়েটা আমার কয় কি কয় আমার বাপের কাছে যদি এভাবে বলেন কিছু হলে আমি আপনার দেবো জোতার দিয়ে। এই করার পর উনি আরও লোকজন ছিল পর আমি একটা লাশ মানে শরম পাইছি। শরম পাওয়ার পর আমি বলছি যে তোরে আমি 2টা জোতার দিয়ে যদি না দিছি আমি হলে বাপেরও জন্মের না। এই আমি কর সূত্রে ওরা আরও মানে আমার দ্বারে আমার লগে হয়েছে মানে অমিল থাকাকালীন ওরা যে আমার লই নাটক করবে আমি বুঝিনি। আমার একদিন ফোন দিছে, ফোন দিয়া কয় মামা আপনার সাথে একটু কথা আছে। আমি কী কথা আছে? কয় আপনার সাথে কথা আছে, ওর যে বিচারটার ব্যাপারটা করলেন এই বিচারটা আপনার করাই দেবো। আমি কই বিচারটা কীরকম করাইতে পারি তুই? কয় বিচারটা আমি করাই দিতে পারি, হ্যাঁ ও যে কোনো সময় আমার কথা আপনার বিচার করলে কারো কাছে বলবে না। আমি কিছু কারো কাছে বলবে না মানে আর বাপেরটাও বলবে না আমারটাও। আমি কই তার 2টা জোতার বাড়ি দিব, এই পরিমাণ আমার সুযোগ দেবে। এই পরিমাণ সুযোগ দেওয়ার পর এরপর তো এরা ওই নাটক করে আমার একটা কায়দা আটকে ফেলে। মানে তার সাথে আপনার সাথে কোনো শারীরিক মূলত বিষয় আপনার তো বাবা, আপনার বাবা তো আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, মানুষকে এই যে মানুষের বুঝায়, হ্যাঁ দিনের পথে আনায়, আসলে তার উপরে যে এত বড় একটা অভিযোগ, আসলে অভিযোগটা কেন, আসলে মূলত বিষয়টা কি? জি চলবে। বিষয়টা হয়েছে কি, আমি যে জায়গায় থাকি না আমার বাসা এখান থেকে প্রায় 1 কিলো দূরে। তো আমি কালকে রাত্রে এই খবরটা একজনের কাছে পাইছি, পরে শোনার পরে আমি বাড়ি মার কাছে ফোন দিছি। মায়ে আমার সাথে কান্দন লেগেছে যে এই অবস্থা, এটা তোরা দেখ দিই এরকম কি হয়েছে। আমি তোকে আর কিছুই বুঝলাম না, খাওয়া দাওয়া সব বন্ধ। আমি সকালে আইছি, আইয়ে সব কিছু শুনছি। শোনার পরে আমি করে দেখলাম যে আমার বাবা এরকমের কোনো কাজ করতে পারে না। কারণ বিগত দিন আমার বয়স মনে হয় 32-33 হয়েছে, এর ভিতরে আমার বাপের মুখ থেকে আমি একটা ফাহেসা কথা আজ পর্যন্ত কোনো সময় শুনি নাই। আরও আমরা যদি মানুষের সাথে ঝগড়া বিপদ করতাম, সাথে সাথে আমার বাবা আমাকে উপরে অ্যাকশন নিতে সাথে সাথে বিচার করতো। কিন্তু আমার বাবাই যে আজকের এরকমের একটা মানে জঘন্য কাজের ভিতরে লিপ্ত হয়ে যাইবে বা হয়েছে বা এটা ষড়যন্ত্র করে হেরা ফাঁসাই ফালাইছে, কিন্তু এই বিষয়টা আমি মানে আগাম পর্যন্ত কোনো সময় আমি